আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের হেমাটোলজির আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হলো সিকল সেল অ্যানিমিয়া। মনে রাখবেন, সিকল সেল অ্যানিমিয়া হলো বেসিক্যালি হেমোলাইটিক অ্যানিমিয়ার অনেকগুলো কজের মধ্যে ইম্পর্টেন্ট একটা কজ। ওকে, ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথমে যদি আমরা আসি, এখানে যদি আপনারা খেয়াল করেন যে সিকল সেল অ্যানিমিয়া, প্রথমেই বলি এই যে সিকল সেল অ্যানিমিয়া এটা কি ধরনের ডিজিজ? এটা হলো একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। যখনই অটোসোমাল রিসেসিভ বলে ফেলেছি আপনি বুঝে গেছেন, তাহলে এই ডিজিজটার দুটো স্টেট হতে পারে। একটা হচ্ছে ডিজিজ আর একটা হচ্ছে ক্যারিয়ার স্টেট, তাই না? ডিজিজ মানে হচ্ছে অটোসোমাল রিসেসিভের ডিজিজ মানে হচ্ছে যখন দোনোটা জিন ডিফেক্টেড থাকবে, মিউটেটেড থাকবে, অর্থাৎ হোমোজাইগাস স্টেট, এটা হচ্ছে ডিজিজ। আর ক্যারিয়ার স্টেট মানে হলো যে দুটো জিন বা দুটো অ্যালিলের মধ্যে যে কোনো একটা ডিফেক্টেড আর একটা ভালো আছে, কেমন? অর্থাৎ হেটারোজাইগাস স্টেট। তাহলে অটোসোমাল রিসেসিভের ক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে ডিজিজ আর একটা হচ্ছে ক্যারিয়ার। ডিজিজ মানে হচ্ছে হোমোজাইগাস স্টেট অফ দ্যাট জিন, আর ক্যারিয়ার মানে হচ্ছে হেটারোজাইগাস স্টেট অফ দ্যাট জিন। ক্লিয়ার? ওকে, সো এই ব্যাপারটা আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করি ইনশাল্লাহ। দেখেন, আপনারা সবাই জানেন যে আমাদের হিমোগ্লোবিন, তাই না? আচ্ছা, এই যে আমাদের হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের মধ্যে মানে যেটাকে আমরা বলি ম্যাচিউর হিমোগ্লোবিন বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, সেটা হলো হিমোগ্লোবিন এ। হিমোগ্লোবিন এতে দুটো আলফা চেইন থাকে, আমরা টু না লিখে ডিরেক্ট আলাদাভাবে এভাবে লিখি, দুটো আলফা এবং দুটো বিটা চেইন থাকে, তাই না? আচ্ছা, এবং আমাদের এই যে সিকল সেল অ্যানিমিয়া, এখানে যেই চেইনটাতে ডিফেক্ট সেটা হলো এই বিটা চেইন। তাহলে এই যে বিটা, এখানে বিটা গ্লোবিন চেইন, এই বিটা গ্লোবিন চেইনের মধ্যে বেসিক্যালি কী থাকে? একটা মিউটেশন থাকে, হ্যাঁ, পয়েন্ট মিউটেশন। এবং এই পয়েন্ট মিউটেশন এটা কোন ধরনের? এটা কি ননসেন্স নাকি মিসসেন্স? এটা হচ্ছে মিসসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশন ছিল কোথায়? থ্যালাসেমিয়াতে। তাহলে দেখেন, এই যে এখানে যে বিটা গ্লোবিন চেইন, এই বিটা গ্লোবিন চেইন, এটা আমাদের এই বিটা গ্লোবিন চেইনের জন্য তাহলে অবশ্যই একটা কী আছে? জিন আছে, তাই না? এই জিন থেকেই তো কী তৈরি হয়? প্রোটিন। আর এই প্রোটিনটাই হলো আমাদের এই বিটা গ্লোবিন চেইন। এখন আমি আপনাদেরকে থ্যালাসেমিয়া লেকচারে বলেছি যে আমাদের বিটা গ্লোবিন চেইন সিনথেসিস করার জন্যে টোটাল কয়টা জিন? একটা জিন। আর একটা জিন মানে কয়টা অ্যালিল? দুটো অ্যালিল। তো যাদের জটিল হয়, এটা বুঝতে জটিল হয়, সহজভাবে আপনি মনে রাখেন যে মানে অ্যালিল যে কথা, জিন একই কথা, মানে অনেকে এভাবে বলে, কিন্তু খুব অ্যাকিউরেটলি বলতে হলে এখানে জিন একটা, অ্যালিল দুটো। ঠিক আছে? সো আমি আমার মতোই অ্যাকিউরেসি মেনটেন করে বলার চেষ্টা করছি। তো দেখেন, এখন আমি যদি একটা এক্সট্রা পেজ নেই, দেখেন এখানে একটা ডিএনএ আঁকলাম, আর এখানে একটা ডিএনএ আঁকলাম। এটা হলো প্যাটার্নাল ডিএনএ বা প্যাটার্নাল ক্রোমোজোম বলতে পারেন। আপনারা জানেন একটা ক্রোমোজোম মানে একটা ডিএনএ। আর এটা হলো ম্যাটার্নাল ডিএনএ। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এই যে প্যাটার্নাল ডিএনএর এটা কত নাম্বার ডিএনএ বা ক্রোমোজোম? এটা হচ্ছে 11 নম্বর। এটাও ঠিক একইভাবে 11 নম্বর, অর্থাৎ 11 নম্বর লোকেশনে দুটো ক্রোমোজোম বা ডিএনএ একসাথে আছে, তাই না? আচ্ছা, মানে পেয়ার হিসেবে আপনারা জানেন। এখন 6 নাম্বার পজিশনে ধরেন এটা হচ্ছে সেই 6 নাম্বার পজিশন, এটা হচ্ছে সেই নাম্বার 6 পজিশন, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে, ওকে, নাম্বার 6 পজিশন। তাহলে এই যে এটা, এই যে পুরো ডিএনএ, একটা ডিএনএতে কিন্তু অনেকগুলো জিন থাকে, তাই না? এখন আমাদের বিটা গ্লোবিন মানে বিটা গ্লোবিন চেইনটা তৈরি করার জন্য যে জিনটা, সেটা হচ্ছে ধরেন এই 6 নাম্বার পজিশনে আছে। এখন এই জায়গায় একটা কোডন, সেটা হচ্ছে জি এ জি। তাহলে এখানেও সে একই কোডন জি এ জি, মানে এটা হচ্ছে একটা কোডন বা ট্রিপলেট বলেন আপনি। ট্রিপলেট বলি কারণ ডিএনএতে ট্রিপলেট থাকে। যাই হোক, এগুলো নিয়ে আপনারা প্যাচ লাগানোর কোনো দরকার না, আপনার কোডন বলেন ট্রিপলেট বলেন বুঝলেই হইল। ওকে, সো ধরেন কোডন জি এ জি, ওকে ফাইন। এখন এই জি এ জি আপনারা জানেন একটা ট্রিপলেট বা একটা কোডন থেকে একটা কি তৈরি হয়? একটা মানে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়।
এখন দেখা যাচ্ছে এই জিএজি এই ট্রিপলেট বা কোডন থেকে কোন অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয়, সেটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড, তাই না? এটাও ঠিক একইভাবে গ্লুটামিক অ্যাসিড। এখন কোনো কারণে দেখেন এখানে মিউটেশনটা কোথায় হচ্ছে, এই যে অ্যাডিনিন যেটা ছিল জিএজি ট্রিপলেটে, সেই অ্যাডিনিনটা থাইমিন, থাইমিন দিয়ে সাবস্টিটিউশন হয়ে গেছে, প্রতিস্থাপিত হয়ে গেছে। কিন্তু ম্যাটার্নাল অ্যালিলেরটা মিউটেশন হয় নাই। দেখেন ম্যাটার্নাল অ্যালিল জিএজি আছে, তাহলে যে কোনো একটা, এটা হইতে পারে এটা নাইলে এটা, যে কোনো একটা এখানে মিউটেশন হয়ে এ এর জায়গায় টি চলে আসছে, তাহলে এটা হচ্ছে কি সাবস্টিটিউশনাল মিউটেশন, পয়েন্ট মিউটেশন। এখন বলেন যখন এটা জিটিজি হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে আইকিউর ব্যাপার, তাহলে এখন কি আর এই জিটিজি এই ট্রিপলেট বা কোডন দিয়ে গ্লুটামিক অ্যাসিড কোড করবে না। তখন দেখা যাচ্ছে যে গ্লুটামিক অ্যাসিড কোড না করে এখন এখানে তৈরি হচ্ছে আমাদের ভ্যালিন, তাই না? আচ্ছা, তাহলে দেখেন মনে করেন যে পুরো বিটা গ্লোবিন চেইনের এরকম আমি সবগুলো কোডনকে যদি এইভাবে আঁকি, এর মধ্যে ধরেন শুধু এটা হলো একটা ট্রিপলেট, যেই ট্রিপলেটটা এতদিন কি ছিল বলেন, এই ট্রিপলেটটা এতদিন ছিল জিএজি, এবং এখানে পুরো বিটা গ্লোবিন চেইনের অন্যান্য অ্যামিনো অ্যাসিড কী আছে না আছে দেখার দরকার নাই, জিএজি এর জায়গায় কী তৈরি হতো এতদিন, গ্লুটামিক অ্যাসিড। কিন্তু এখন এর জায়গায় চলে আসছে কি, এর জায়গায় চলে আসছে টি, এবং এখন এই পুরো বিটা গ্লোবিন চেইনের সব অ্যামাইনো অ্যাসিডগুলো ঠিক আছে, কিন্তু এই যে 6 নম্বর পজিশনের যে অ্যামাইনো অ্যাসিড, এটা এখন আর গ্লুটামিক অ্যাসিড নাই, এটা এখন হয়ে গেল ভ্যালিন। ফলে দেখেন বিটা গ্লোবিন চেইন কি তৈরি হচ্ছে কিনা বলেন, হচ্ছে, কিন্তু তার ভেতরে একটা মাইল্ড একটা জায়গায় জাস্ট চেঞ্জ চলে আসছে, এবং এই চেঞ্জের কারণে বিটা গ্লোবিন চেইনের সিনথেসিস কমে নাই, কিন্তু কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তাহলে বলেন এই যে এখানে যে আমাদের বিটা গ্লোবিন চেইনের যে মিউটেশন বা পরিবর্তন, এটা কি কোয়ান্টিটেটিভ ডিফেক্ট নাকি কোয়ালিটেটিভ ডিফেক্ট? মানে এই মিউটেশনের কারণে হিমোগ্লোবিনের সিনথেসিস কি কমে যাচ্ছে নাকি হিমোগ্লোবিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, সিনথেসিস কমে নাই, থ্যালাসিমিয়ার মতো সিনথেসিস কমে নাই, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই সিকল সেল অ্যানিমিয়া ইজ এ কোয়ালিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি, নট কোয়ান্টিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি কোনটা? থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া যেভাবে পড়িয়েছিলাম। সো মেইন ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে দেখেন এই যে মানে যেই লোকটার ডিএনএ আমরা জিনোটাইপ আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বলেন তার শরীরে যদি টোটাল 100টা হিমোগ্লোবিন তৈরি হয়, মানে ধরেন টোটাল 100টা বিটা গ্লোবিন চেইন তৈরি হয়, তাহলে বলেন 100টা বিটা গ্লোবিন চেইনই কি এই ডিফেক্টেড ভ্যালিন কন্টেনিং হবে নাকি নর্মাল কিছু বিটা গ্লোবিন চেইনও থাকবে? নর্মাল কিছু বিটা গ্লোবিন চেইনও থাকবে। কারণ কি? কারণ তার ম্যাটার্নাল অ্যালিল তো স্বাভাবিক, ও তো ঠিকই গ্লুটামিক অ্যাসিড তৈরি করছে। তাহলে দেখেন দেখা যাচ্ছে যদি যে কোনো একটা অ্যালিল ডিফেক্টেড হয়, তাহলে দেখা যাচ্ছে সে হবে ক্যারিয়ার স্টেট। তাহলে দেখেন এটা তাহলে দুটোই চেঞ্জ হয় নাই, ভিন্ন, একটা ভালো একটা খারাপ। তাহলে এই যে ক্যারিয়ার স্টেট, এটাকে আমরা যেহেতু দুই রকম, এটাকে আমরা কি বলি? হেটারোজাইগাস স্টেট। ক্লিয়ার? ওকে, হেটারোজাইগাস স্টেট। আচ্ছা, সো তার মানে তার যেটা ভালো, ওই যে ম্যাটার্নাল অ্যালিল যেটা ভালো আছে, সে কিন্তু ঠিকই কিছু কি কোয়ালিটেটিভ অর্থাৎ ভালো কিছু বিটা গ্লোবিন চেইন তৈরি করবে, এবং দেখা যাচ্ছে 60%ই তার হিমোগ্লোবিন নর্মাল আমাদের মতো হিমোগ্লোবিন এ থাকে, আর 40% এই জিনটা একটা যেহেতু এফেক্টেড, 40% হিমোগ্লোবিন দেখা যাচ্ছে তার কি ডিফেক্টেড, 40% হিমোগ্লোবিন ডিফেক্টেড অর্থাৎ হিমোগ্লোবিন এস, আর বাকি 60%ই তার টিল নাও ভালো, এবং সেগুলো হচ্ছে ভালো বলতে কি অ্যাডাল্ট হিমোগ্লোবিন এ 60%। ফলে এই পেশেন্টটার খুব একটা প্রবলেম হবে না, কারণ তার তো মেজরিটি হিমোগ্লোবিনই এখনও ভালো আছে। এ কারণেই ক্যারিয়ার যারা, তাদের আসলে অ্যাসিমটোমেটিক থাকে, ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। তবে কারো ক্ষেত্রে কিছু সিমটম আসতে পারে, তখন আমরা সেটা ট্রিটমেন্ট করব। আমরা লেকচারের শেষের দিকে এই ব্যাপারটা বলবো। আশা করি আপনাদের এতটুকু ক্লিয়ার, মানে এখন আমি যে ব্যাপারটা বললাম আলহামদুলিল্লাহ।